নানা সীমাবদ্ধতা ও রাজস্ব লক্ষ্যমাত্রার চাপে আগামী বাজেটে ব্যবসায়ীদের সব দাবি মেনে নেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। তবে যৌক্তিক দাবি হলে বিবেচনায় নেয়ার আশ্বাস দিয়েছেন। সোমবার রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। আলোচনায় অংশ নেয় স্টিল খাতের বেশ কিছু ব্যবসায়ী সংগঠন। এ সময় ব্যবসায়ীরা কাস্টমসে ভোগান্তি নিরসন ও অগ্রিম কর তুলে নেয়ার দাবি জানান। কয়েক বছর উদ্যোগ নিয়েও ভ্যাট আদায়ে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস বা ইএফডি বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। এ সময় ভবিষ্যতে কাস্টমসের শুল্ক নির্ধারণে বিভিন্ন কাঁচামাল আমদানিতে আন্তর্জাতিক মূল্যের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নেওয়া হবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। তখন ইম্পোর্ট ভ্যালু নিয়ে তারা আবার বিতর্ক করে এবং ইম্পোর্ট ভ্যালুতে যে আন্ডার ইনভয়েসিং এবং ওভার ইনভয়েসিং আছে এটাও সত্য না। আমরা এবার লিগ্যাল প্রভিশন নিয়ে আসবো। আমরা যেহেতু এই প্রাইস গুলো ইন্টারন্যাশনালি অ্যাভেলেবল এবং আমরা ইন্টারন্যাশনাল যে সকল প্রাইস ওপেন বলে আমাদের ক্যাটালগ আছে সেগুলোকে সাবস্ক্রাইব করে ওইটা ফলো করে যদি আমরা করতে পারি তাহলে ঝামেলাটা কমে যাবে। নানা সীমাবদ্ধতা ও রাজস্ব লক্ষ্যমাত্রার চাপে আগামী বাজেটে ব্যবসায়ীদের সব দাবি যে বক্তব্যটা আপনারা শুনছিলেন সেইটা আপনাকে জানালাম। এই দর্শক, এই পর্যায়ে আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে চলছে এনবিআর এর সঙ্গে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রাক বাজেট আলোচনা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এখন রেভিনিউ বাড়বে কিভাবে সেটাও তো আমাদের আসলে একটা বড় সেকেন্ড হচ্ছে আপনি আরেকটা যেটা বললেন, আমরা কিন্তু টোটাল ডিউটি স্ট্রাকচার রিস্ট্রাকচারিং করার এটা হচ্ছে একেবারে প্রাইমারি প্রসেস। কনসালটেশনটা মূল ডিসিশন মেকিং প্রসেসে কিন্তু আরো অনেকগুলো ধাপ পার হয়ে দেন আমাদের পার্লামেন্টে মাননীয় সংসদ সদস্যদের ফাইনাল। এই জন্য বুঝতে হবে যে আপনি এখানে বললেন আমি এগ্রি করলাম হয়ে গেল, ওটা কিন্তু তা না। আমরা শুধুমাত্র ইনফরমেশন গুলো কম্পাইল করে অ্যানালাইসিস করে ডিসিশন মেকিং সামনে তুলবো এবং আলটিমেটলি সেখান থেকে ডিসিশন এগুলো একটু খেয়াল আপনি তো চিফ কাস্টোডিয়ান স্যার, এই সেক্টরটার চিফ কাস্টোডিয়ান এবং ঠিক আছে আমি বলতে কোনো দ্বিধা নাই স্যার। আমি আগেও বাজেট বক্তৃতায় যেভাবে আমরা এখানে প্রেজেন্ট করেছি আপনি খুবই ফাংশনালি এবং টেকনিক্যালি জিনিসগুলো বলছেন স্যার। এটা আমাদের জন্য সবচেয়ে বড় একটা আশার জায়গা। এই জন্যই স্যার আমরা বলছি এবং হোপফুলি আমরা আশা করবো ভালো কিছুর জন্যই স্যার। ফাইনালি যেটা আছে স্যার যে আমাদের ট্যাক্সের উপর কর্পোরেট ট্যাক্সের বলেছি আর এখান থেকে বলার মতো আসলে ওই অর্থে তেমন কিছু নাই। তো আপনার সাথে তো শেষ হলো, এখন আমরা নেক্সট থ্যাংক ইউ স্যার। ফাইনালি আরেকটা স্লাইড আছে স্যার, সেটা হচ্ছে যে আমাদের ইম্পোর্ট ডিউটির ক্ষেত্রে আপনি গতবারও বলেছিলেন যে আমাদের কিছু প্রবলেম হয় স্যার। সেই জায়গা হচ্ছে যে আমাদের এইচএস কোডগুলো আসলে ডিফাইন না। আপনি বলেছিলেন যে এই টেকনিক্যাল টেকনোলজিক্যাল যে প্রোডাক্টগুলো আমরা আনি সেগুলোর জন্য আপনি সেপারেটলি একটা এইচএস কোড ডিফাইন করার জন্য বা এটা নিয়ে কাজ করার জন্য বলেছিলেন। আমরা আবারও বলবো স্যার যে এইচএস কোড তো গ্লোবাল ইস্যু, এটা তো গ্লোবালি ফিক্স করা হয়, তা আমরা নিজেরা করতে পারি। তো গ্লোবালি যদি না থাকে আমাদের কিভাবে মানে যে গ্র্যানুলার লেভেলে বলছেন ব্রড লেভেলের পরে এটা তাহলে গিয়ে মানে কিছু আইটেম আছে স্যার যেটা আমাদের স্পেসিফিক এইচএস কোডে পড়ে না আমাদের ঠিক আছে স্যার। পাবলিক ইন্টারেস্টে স্যার একটা কোশ্চেন আছে স্যার। বলুন। ইন দ্য পাবলিক ইন্টারেস্ট আমার একটা কোশ্চেন আপনাদের কাছে আছে, সেটা হচ্ছে যে আপনারা বিভিন্ন মেয়াদের বিভিন্ন রকমের প্যাকেজ আপনারা অফার করেন, 15 দিনের, 7 দিনের, 10 দিনের, 1 মাসে, 2 মাসে। তো আমার যখন কম ইউজ হয় দেখা যাচ্ছে যে আমার এটার ম্যাক্সিমাম চলে যাচ্ছে, আপনারা এটাকে এক্সপায়ার করে ল্যাপস হয়ে যাচ্ছে। এই জায়গাটা তো আসলে সাধারণ গ্রাহকদের জন্য অত্যন্ত বিব্রতকর এবং when I'm not using that data but I have to pay for that। এই জায়গাটাকে আপনারা কিভাবে অ্যাড্রেস করবেন এটাও তো আমাদের জানা দরকার। কারণ হলো যে সব কিছুর পিছনেই তো সাধারণ মানুষ কীভাবে উপকৃত হচ্ছে। দ্যাট শুড বি ওয়ান অফ দ্য মেন ক্রাইটেরিয়া টু হ্যাভ দ্য ট্যাক্সেশন পলিসি অন দিস সেক্টর। আমার মনে হয় যে এটাও একটু আপনারা একটু যদি ব্যাখ্যা করেন। আজকে অনেক সাংবাদিক ভাইরাও আছেন যে শুড ইভেন নো দ্য ইস্যুজ এবং এটি অবশ্যই ডিসিমিনেটেড হবে। আর আমাদের পলিসিতেও সেটি যেন আমরা নিয়ে আসতে পারি সেটাও আমরা মাথায় রাখবো। রাইট স্যার। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। দিস এর কোশ্চেন এটা ওভার দ্য ইয়ার্স এই কোশ্চেনটা আসে টেলিকম সাংবাদিকরা যখন আমাদেরকে অভিভাবক যখন জিজ্ঞেস করেন। স্যার আমাদের ডেটাটা হচ্ছে দু ধরনের। আমাদের বাংলাদেশের প্রচলিত ডেটা হচ্ছে একটা ফিক্সড ব্রডব্যান্ড যেটা আমাদের আইএসপি কানেকশন দেয়,
আর আমরা দিই মোবাইল ইন্টারনেট। তো মোবাইল ইন্টারনেটের ডেটাটা আমরা এই কিছু প্যাকেজ দিচ্ছি, এটা ডিপেন্ডস অন দি কি ভলিউম আমরা দিচ্ছি, 2 GB 4 GB